বিরামহীন যন্ত্রণা থেকে চিরমুক্তি, সেই মুক্তির পথ বেছে নিতে পারবেন রোগী নিজেই। মুক্তি কবে মিলবে, কিভাবে মিলবে তা জানিয়ে করতে পারবেন লিভিং উইল। সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকার আছে, এই নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এবার তা নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন দুলোক পাড়ি। উদ্দেশ্য, যাতে প্রিয়জন চিকিৎসায় সুস্থ হতে পারবেন না জেনেও চিকিৎসার খরচ চালাতে গিয়ে কোনো পরিবারকে পথে বসতে না হয়। ইচ্ছাপত্র বা লিভিং উইলে লেখা থাকবে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু পথযাত্রীর চিকিৎসা পদ্ধতি কেমন হবে। রোগী নিজেই জানিয়ে যেতে পারবেন কখন থামাতে হবে চিকিৎসা। সুপ্রিম কোর্টের ভাষায় অ্যাডভান্স মেডিকেল ডিরেক্টিভ। মৃত্যু পথযাত্রীকে কম যন্ত্রণার মৃত্যু বেছে নেওয়ার অধিকার পাইয়ে দেওয়ার ইচ্ছাপত্র তৈরির জন্য মানতে হবে সর্বোচ্চ আদালতের নির্দেশ। স্ট্যাম্প পেপারে লিভিং উইল তৈরি করতে হবে। উইল পেপার তৈরির সময় দুজন সাক্ষী থাকবেন, এদের মধ্যে একজনকে রোগীর নিকট আত্মীয় হতে হবে। কোন কোন রোগের ক্ষেত্রে এবং রোগের কোন পর্যায়ে চিকিৎসা বন্ধ হবে তার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। সেই শর্ত মেনেই রোগী বা তার নিকট আত্মীয়কে আবেদন করতে হবে। এক্ষেত্রে চিকিৎসকের মতামত অত্যন্ত জরুরি। এরপর গঠিত হবে প্রাইমারি মেডিকেল বোর্ড। তাদের মতামতের পর বিবেচনা করা হবে আরেকটি মেডিকেল বোর্ডে। সেখানে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দুই মেডিকেল বোর্ডে সবুজ সংকেত মিললে বন্ধ হবে চিকিৎসা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আবেদনে 48 ঘন্টার মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রোগী যে এলাকার বাসিন্দা সেই পুরসভা বা পঞ্চায়েতে এই ইচ্ছাপত্রের একটি কপি জমা থাকবে। দুই মেডিকেল বোর্ডের ভিন্ন মত হলে আদালতে যেতে পারবে রোগীর পরিবার। এই ইচ্ছাপত্রকে বাস্তবায়িত করতে আইনি পরামর্শ দেওয়ার কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন দুলোক পাড়ি। আমরা কিন্তু কোনো রেগুলেটরি অথরিটি নই, এটাও পরিষ্কার হওয়া দরকার। মানুষই ভাবুক, ঘটনাগুলো ঘটতে থাকুক, তারপরে দেশের আইন ব্যবস্থা ভাববে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করা দরকার। কারণ জীবন মৃত্যুর ক্ষেত্রে যে নির্ধারিত বিধিবদ্ধ জিনিসগুলো আছে তার চৌহদ্দির মধ্যে দাঁড়িয়েই আমরা কাজ করতে চাই। কম যন্ত্রণার মৃত্যু বেছে নেওয়ার অধিকার থাকবে রোগীর হাতেই। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টাকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টরাও। আমি অনেক সময় এটা দেখেছি যে চিকিৎসা খুব যন্ত্রণাদায়ক হয়, আর আমার জীবনে অনেক যন্ত্রণাদায়ক চিকিৎসা আমি সহ্য করেছি। কিন্তু এমন অসুস্থতা আছে, এমন ব্যাধি আছে যার চিকিৎসা হচ্ছে খুব যন্ত্রণাদায়ক। একটা মানুষ যদি মনে করেন যে আমি যন্ত্রণাদায়ক চিকিৎসাটা নেব না, আমি যে কদিন আছি যেভাবে আছি সেইভাবে আমি চলে যাব, তাহলে তার সেই ইচ্ছাটাকে সম্মান দেওয়া উচিত। আমাদের কাজ শুধু জানান দেওয়া এবং এই আইনের পথগুলিকে চিনিয়ে দেওয়া যে কোন পথে আমি এটা করতে পারি, সেইগুলোই একটা জনমানসে তার একটা মানে কি বলবো ঢেউ তোলা এবং জানান দেওয়া, সেইটাই আমাদের কাজ। আমাদের কাজ একেবারেই জীবনকে ভালোবেসে আমার অন্তিম সময়টিকে আমি কিভাবে যন্ত্রণামুক্ত একটি মৃত্যুকে চাইছি তার একটা ইচ্ছাপত্র তৈরি করা। অঙ্গদান, মরণোত্তর দেহদানের মতো এবার লিভিং উইলের মাধ্যমে কম যন্ত্রণার মৃত্যু নিয়ে সচেতনতা বাড়ানোর এই উদ্যোগে হাত মিলিয়েছেন চিকিৎসকরাও। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।